বিজেপিকে সরাবো। দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যাপার না, যারা দুর্নীতি করেন তারা নিজেদের দায়িত্বে করেন। আমরা সবাই একসাথে আছি। সততার প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বছরের প্রথম দিনটি নিজেদের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করেন তৃণমূল কর্মী সমর্থক নেতা নেত্রীরা। এদিন এইরকমই এক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিজ দল এবং আরো অনেক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। কিভাবে জাতীয় সঙ্গীত আছে এবং জাতীয় সঙ্গীত আমাদের বাংলায় সৃষ্টি হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত সৃষ্টি করেছে, কিন্তু তার সাথে সাথে কবিগুরুই বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান বলেছে। সেটাও কবিগুরুকে সম্মান জানিয়ে আমরা এটাকে বাংলার সঙ্গীত হিসেবে নিয়েছি। তার কারণ হঠাৎ করে রাজ্যপালের বাড়িতে বাংলা দিবস সৃষ্টি যদি হতে পারে, তাহলে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে লুকিয়ে নয়, বিরোধীদের বার করে দিয়ে নয়, সর্বসম্মতিক্রমে বাংলার সঙ্গীত অ্যাসেম্বলিতে পাশ হয়েছে এবং সেই বাংলা সঙ্গীত গাইতে আমাদের সবার গর্ব অনুভব হয়। আমরা যখন বলি বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। বাঙালি অর্থাৎ যে বাংলায় থাকে, যে বাংলাকে ভালোবাসে। সে বিহার থেকে আসতে পারে, গুজরাট থেকে আসতে পারে, সে ইউপির থেকে আসতে পারে, ম্যাড্রাস থেকে আসতে পারে, সে ভারতবর্ষের যেখানে যে বাংলায় রয়েছে, যে বাংলায় ভালোবাসেন, বাংলার সাথে থাকেন, সে হিন্দি ভাষায় কথা বলুন, গুজরাটি ভাষায় কথা বলুন, উড়িয়া ভাষায় কথা বলুন, যে বাংলার সাথে আছেন তারাই বাঙালি। আর রবীন্দ্রনাথ যখন এই বাংলার গান সৃষ্টি করেছিলেন, তখন বিহার, উড়িষ্যা, আসাম সব বাংলার মধ্যে ছিলেন। যে সময় বঙ্গভঙ্গের বিরুদ্ধে উনি রাস্তায় নেমে এই গানটা করেছিলেন। সুতরাং আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই বাঙালি এবং আমরা সবাই এই গানটা গেয়ে নিজেদের গর্বিত মনে করি। আমরা সবাই চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নবপ্রজন্মের কাণ্ডারি এবং নবপ্রজন্মকে নিয়ে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, যেটা আমি একটু আগেও বললাম, আজ এখনো বললাম, সেই আদর্শ নিয়ে নবপ্রজন্ম এগিয়ে যাবে। নিশ্চিতভাবে তারা অ্যাক্টিভলি কাজ করবে, তারা মানুষের কাছে পৌঁছবে, মানুষকে সেবা করবে, মানুষের কাছে থাকবে। আমরা সবাই এটা মন থেকে চাই। সিপিএম এর সাথে নয়, আমরা যারা বিজেপির বিরুদ্ধে তাদের নিয়ে ইন্ডিয়া গঠন করেছি। তাতে কে এলো না সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমরা দেশকে বাঁচলে আমরা সবাই বাঁচব এবং দেশকে বাঁচতে পারে ঐক্যবদ্ধ ইন্ডিয়া, অর্থাৎ ঐক্যবদ্ধ যে আমাদের যারা আজকে অপোজিশনে রয়েছে তারাই দেশকে বাঁচাতে পারে। সেইটা আমরা 1:1, অর্থাৎ কোথাও 30%, কোথাও 37% নিয়ে বিজেপি আজকে শাসন ক্ষমতায়। যদি 1:1 সত্যিকারের হয়, তাহলে বিজেপি 24-এ চলে যাবে। তাদের জন্য এটা ব্যাড নিউ ইয়ার হবে। রাষ্ট্রের পথে আপনারা হাঁটছেন, যারা পেছন দিক দিয়ে ধর্ম অন্ধতার উস্কানি দিচ্ছেন তারা আপনারা হাঁটছেন। দেশকে ভাগ করার চক্রান্ত মুসলিম লীগ এবং আরএসএস একটা সময় করেছিল ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে। আজকেও দেশকে দুর্বল করার যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। বাংলার মাটি বলা মানে আমি বাঙালি মানে এই নয় যে আমি ভারতীয় নই। আমি 100% ভারতীয় এবং সুভাষ বসু বাংলার থেকেই বলে গেছিলেন জয় হিন্দ। সেটা বলে আমি নিজেকে সম্মানিত বোধ করি। জয় হিন্দ অর্থাৎ আমাদের হিন্দের জয়, হিন্দুস্তানের জয়, ইন্ডিয়ার জয়। সুতরাং আমরা এটাতেও যেরকম মনে করি, সেরকম বাঙালি হিসেবে আমরা নিজেদের, বাংলার মানুষ হিসেবে আমরা নিজেরা গর্ব অনুভব করি। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।